যেই ব্যক্তি বলবে আমি মুসলিম, সেই ব্যক্তির মধ্যে মিথ্যা চুগলির অবকাশ থাকতে পারে না, মিথ্যা যেন না পাওয়া যায়। যেই ব্যক্তি বলবে আমি মুসলিম, সেই ব্যক্তিকে আগে ঠিক করে নিতে হবে যেন সেই ব্যক্তি চুগলখড়ি না করে বেড়ায়। যদি কোনো ব্যক্তি বলে আমি মুসলিম, সেই ব্যক্তিকে নিজেকে কন্ট্রোল করতে হবে, সেই ব্যক্তি যেন গীবত না করে। আল্লাহ তাআলা কোরআন মাজিদ ফুরকানুল হামিদ সূরাতুল মুমতাহিনা আয়াত নাম্বার 6, আল্লাহ তাআলা সেই একই আয়াত আরো অন্যান্য জায়গায় ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই আয়াতের অর্থ হচ্ছে, হে আমার বান্দা বান্দীরা, তোমাদের জন্য প্রতিটি বান্দা বান্দির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণই হলে অতি উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অর্থাৎ কোন মুমিন ব্যক্তি হবে, কোন মুসলিম ব্যক্তি হবে, তাকে একজন কাউকে ফলো করে দুনিয়ার মুখে জীবন যাপন করতে হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুকরণ করতে আল্লাহ তাআলা নিজেই ইরশাদ করেন যে তোমাদের জন্য কোন শাহরুখ খানকে রোল মডেল বানানোর প্রয়োজন নেই, তোমাদেরকে কোন ক্রিকেটার, কোন ফিল্ম স্টার তাদেরকে রোল মডেল বানানো প্রয়োজন নেই। বরং যদি তোমাদের রোল মডেল বানাতে হয়, যদি কোনো ব্যক্তির দুনিয়ার বুকে অনুকরণ করতে হয়, তাহলে সেই জীবনের মাধ্যমে তোমরা সেই অনুসরণটি বেছে নাও, সেই অনুকরণটি বেছে নাও যেটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল। সুবহানাল্লাহ। এটাই হলো আমাদের ইসলামের পথ, এটাই হলো আমাদের ইসলামের রাস্তা। কিন্তু আজ এর উল্টো অনেকটাই দেখা যায় যে আজ মানব জাতি আমরা কোথাও খ্রিস্টানদের অভ্যাস কালচারকে আপনায়ন করে রয়েছি, কোথাও হিন্দু ধর্মাবলী অভ্যাস কালচারকে আমরা আপনায়ন করে রয়েছি, আরো অন্যান্য ধর্মাবলীর যেইগুলো কালচার অভ্যাস রয়েছে, যেগুলো অনুকরণ রয়েছে আমাদের মধ্যে পাওয়া যাচ্ছে। কিন্তু এটা কি ঠিক নয়। আল্লাহ তাআলা সূরা আল ইমরান আয়াত নাম্বার 19 এর মধ্যে ঘোষণা করেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকটে সর্বোত্তম ধর্ম, আল্লাহর নিকটে মনোনীত ধর্ম ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোন ধর্ম, হিন্দু ধর্ম আল্লাহর নিকটে পছন্দতম নয়, খ্রিস্টান ধর্ম আল্লাহর নিকটে পছন্দতম নয়, আপনার বৌদ্ধ ধর্ম আল্লাহর নিকটে পছন্দতম নয়। আল্লাহ তাআলা বলছেন সব ধর্ম উপেক্ষা করে আমার নিকটে পছন্দতম সর্বোত্তম যেটা ধর্ম, যেই ধর্ম মনোনীত আমার নিকটে, সেটা হলো ইসলাম ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই ধর্মের আমি আপনি আজ মান্যকারী হতে পেরেছি। বলুন তো, ইসলাম ধর্মের যখন সম্মান হচ্ছে, ইসলাম ধর্মের যখন মর্যাদা বাড়লো, তার মধ্যে কিছু বৈশিষ্ট্য থাকবে না? থাকবে না, অবশ্যই থাকবে। আমাদের সমাজে একটা উদাহরণস্বরূপ, কোন ব্যক্তি পদে উঠছে, সম্মানিত হচ্ছে, তো তার মধ্যে গুণ থাকছে, তারপরে তো সম্মানিত হয়। তেমন ইসলাম একটি ধর্ম, যেই ধর্ম সম্মানিত, আল্লাহর নিকটে মনোনীত হওয়ার পিছনে অনেক কিছু ইতিহাস রয়েছে, অনেক কিছু পদ্ধতি রয়েছে, যেগুলোকে যদি আমরা রিসার্চ করি তাহলে দেখতে পাওয়া যায় যে মুসলিম যেই ব্যক্তি বলবে আমি মুসলিম, সেই ব্যক্তির মধ্যে মিথ্যা চুগলির অবকাশ থাকতে পারে না, মিথ্যা যেন না পাওয়া যায়। যেই ব্যক্তি বলবে আমি মুসলিম, সেই ব্যক্তিকে আগে ঠিক করে নিতে হবে যেন সেই ব্যক্তি চুগলখড়ি না করে বেড়ায়। যদি কোনো ব্যক্তি বলে আমি মুসলিম, সেই ব্যক্তিকে নিজেকে কন্ট্রোল করতে হবে, সেই ব্যক্তি যেন গীবত না করে। যদি কোনো ব্যক্তি বলে আমি মুসলিম, সেই ব্যক্তিকে আগে ঠিক করে নিতে হবে। ইসলামের মধ্যে নামাজের সম্পর্কে আল্লাহ তাআলা একাধিক জায়গায় বলেছেন আমাকে নামাজি হতে হবে। যদি কোনো ব্যক্তি বলে আমি মুসলিম, সেই ব্যক্তিকে মুসলমান বলার আগে তাকে এই জিনিসটা মনোভাবনা করে নিতে হবে, মনোচিন্তা করে নিতে হবে, আমাকে রোজা রাখতে হবে। যদি কোনো ব্যক্তি বলে মুসলিম, তাহলে সেই ব্যক্তিকে এক কথায় ইসলাম ধর্মের যেই নিয়মাবলী বলা হয়েছে, যেই কালচারগুলি বলা হয়েছে, যেই অভ্যাসগুলি বলা হয়েছে, সেগুলো মেনে চলতে হবে। তবেই আপনি মুসলমান প্রকৃত হতে পারবেন, নচেত মুসলমান প্রকৃত হতে পারবে না। ঠিক।
কিন্তু আজ আমাদের সমাজে, আমাদের সোসাইটিতে কি পাওয়া যাচ্ছে? আর উল্টো, মুসলিম মানে মিথ্যাবাদী। আগে ইতিহাসে পাওয়া যায় অনেক ব্যক্তি মুসলিমদের অভ্যাস কালচার দেখে খ্রিস্টানরাও প্রশংসা করেছিল। মুসলিমদের অভ্যাস কালচার দেখে আপনার একাধিক ধর্মাবলীর মানুষেরা বলেছিল না মুসলমানরা অনেক সত্যবাদী। কিন্তু আজ আমরা সেই ইতিহাসকে মুছে ফেলছি, সেই নবীর অনুসরণ অনুকরণকে মুছে ফেলছি। ব্রাদার ইসলাম, তাই আমি বলছি আপনাকে দুনিয়ার বুকে যদি জীবন অতিবাহিত করতে হয়, আমার নবীর জীবন অতিবাহিতর যে হিস্টোরি রয়েছে সেগুলো হিস্টোরি নিয়ে শিখুন, সেগুলো অনুযায়ী আপনি দুনিয়ার বুকে চলার চেষ্টা করুন। নচেত আমার এবং আপনার হাসর তেমনই হবে যেমন হওয়ার। একজন কোরআন মাজিদের মধ্যে বলা হয়েছে কিছু সংখ্যক ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো, তোমরা জাহান্নামের মধ্যে লিপ্ত কেন রয়েছো, তোমাদের কি হয়েছে? তারা উত্তর কি বলেছিলেন? লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার বুকে যখন বেঁচে ছিলাম নামাজি ছিলাম না। বলেন, নামাজি না থাকার কারণে সেই ব্যক্তি জাহান্নামে আযাব ভক্ষণ করছে, আযাব খাচ্ছে, আযাবে লিপ্ত রয়েছে। কিন্তু আজ আমাদের সমাজে নামাজির সংখ্যা কত? 100-র মধ্যে কত পার্সেন্টেজ আসতে পারে আপনারা বলেন তো? আমি বলবো না, আপনারা বলেন। এটা আমি উত্তর অডিয়েন্স থেকে চাই। কত পার্সেন্টেজ? 100-র মধ্যে কত পার্সেন্টেজ আমাদের সমাজে নামাজি পাওয়া যায়? 5%, হাজার বলছে 8%, যাক মানে 10-এরও কম। 90 থেকে ঊর্ধ্বে কি রয়েছে? বেনামাজির সংখ্যা। আমি আপনাকে কি বলছি যে নামাজির কথা কতবার কোরআন মাজিদের মধ্যে বলা হয়েছে? একাধিকবার। আল্লাহ তাআলা ঘুরে আবার কিছুক্ষণ পর, কিছু নসিহতের পর, কিছু আলোচনার পর কোরআন মাজিদের মধ্যে এই বাক্যটি নিয়ে এসেছেন, আকিমুস সালাহ, এ বান্দা বান্দিরা তোমরা নামাজ আদায় করো, নামাজ পড়ো। কিন্তু আজ আমরা বান্দা বান্দি এমনই হয়েছি, নামাজ পড়ার জন্য আমাদের নিকটে সময় নেই, নামাজ পড়ার জন্য আমার আপনার নিকটে সুযোগ নেই যে নামাজ পড়ি। এটা আমি বলবো যে সকলের নিকটে সময় রয়েছে ঠিক, কিন্তু আমরা মনোযোগী নই। সেই নামাজের সাথে প্রেম প্রীতি যেই ব্যক্তির হয়ে যাবে সেই ব্যক্তি কোনোদিন নামাজ ছাড়তে পারে না। নামাজ ব্যতীত সেই ব্যক্তির ঘুম হবে না, নামাজ ব্যতীত সেই ব্যক্তির খাওয়া হবে না, নামাজ ব্যতীত সেই ব্যক্তির আরাম থাকা হবে না, নামাজ ব্যতীত সেই ব্যক্তি ভালোভাবে শান্তভাবে দুনিয়ার বুকে বসবাস করতেই পারে না। আল্লাহ তাআলা তো কোরআন মাজিদের মধ্যে বলেছেন, হাদিসের মধ্যে আবু দাউদ শরীফের হাদিস, হাদিসটি আপনার লিপিবদ্ধ রয়েছে আবু দাউদ শরীফের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নিজের সন্তান সন্ততিকে যখন 7 বছর হবে নামাজের উপদেশ দাও, যখন 10 বছর হবে তখন তোমরা তাকে নামাজের জন্য কি করো? মারো। যদি নামাজ না পড়ে থাকে তার উপরে প্রহার করতে বলা হয়েছে। কিন্তু আজ আমরা কতজন করছি, কতজন শিক্ষা দিচ্ছি? সে আবু দাউদ শরীফের আরো এক হাদিসের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, হাদিস লিপিবদ্ধ আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 5156 এর মধ্যে হাদিস লিপিবদ্ধ রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বান্দা বান্দীদেরকে একাধিক আলোচনা করে গিয়েছেন, নিজের উম্মতীদের নিকটে একাধিক উপদেশ দিয়ে গিয়েছেন। তার মধ্যে একটি বিশেষ আপনার উপদেশ, তার মধ্যে একটি বিশেষ কথা, একটি বিশেষ বাক্য যেটি ছিল এই আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে লিপিবদ্ধ, ওয়াকানা আখিরু কালামি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতা আস-সালাতা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখিরি বাক্য, শেষ উপদেশ, শেষ নসিহত উম্মতীদেরকে দিয়ে গিয়েছিলেন, সেটি ছিল আস-সালাতা আস-সালাতা। হে আমার উম্মতীরা, তোমরা নামাজের হেফাজত করো, তোমরা নামাজের হেফাজত করো। কিন্তু আজ সেই জিনিসটা ফলো করেছি আমরা? করতে পারিনি। কিন্তু আল্লাহ তাআলা আমাদের বলে দিয়েছেন, হে আমার বান্দা বান্দীরা, তোমরা যদি কাউকে ফলো করতে চাও দুনিয়ার বুকে, অনুসরণ অনুকরণ যদি করতে চাও,
তাহলে তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুকরণ করো, তোমাদের জন্য যথেষ্ট, আর কারো অনুকরণ করতে হবে না। আজ আশিকে রাসূল নিজেকে বলি, আশিকে ইমামে হাসান ও হুসাইন বলি, কিন্তু যেই ব্যক্তিকে আপনি ফলো করছেন কিসের জন্য? শুধু নারে লাগানোর জন্য, স্লোগানে আমি আপনার সাথে আছি, নারে লাগান না এই জন্য। আশিকে রাসূল যদি আপনাকে প্রমাণিত করতে হয়, প্রমাণিত তখনই হবে যখন আপনি সেই জায়গার আশিক হতে চাইছেন, যার লাভার হতে চাইছেন, তার অভ্যাস কালচার আপনার মধ্যে যেন পাওয়া যায়, তাহলেই আপনাকে একজন আশিকে রাসূল বলে আখ্যায়িত করা হবে। নচেত আশিকে রাসূল বলা যাবে না। আমার নবী নামাজ পড়তেন না পড়তেন না? পড়তেন। ইমামে হাসান ও হুসাইন নামাজ পড়তেন না পড়তেন না? পড়তেন। কিন্তু আজ আমরা বেনামাজি। আমি বলি না যে আপনি জুলুস মানেন না, জুলুস মানান, ইমামে হুসাইনের নারা লাগায়েন না, আমি বলি না, নারা লাগান। তার সাথে সাথে তাদেরকে যখন আপনি ফলো করছেন, তাদেরকে মানছেন, তার কথাকে মানবেন না। তার জন্য শুধু স্লোগানটা আপনি দিতে পারবেন? হে মুসলমান, শুধু তাই নয়, আজ আমাদের সমাজে, সোসাইটিতে মিথ্যা শেষ নেই। চায়ের দোকানে যান, বাজারে যান, গাড়িতে যান, বাড়িতে যান, যেই জায়গায় যাবেন সেই জায়গায় মিথ্যায় আজ সমাজটা পরিণত হয়ে গিয়েছে, ফিলাপ হয়ে গিয়েছে। সব জায়গায় মিথ্যা। মিথ্যার প্রসঙ্গে কি রয়েছে হাদিসের মধ্যে আপনারা অনেকে শুনেছেন। আমি মোট খালি কয়েকটি কথা বলেই আমি এগিয়ে নিয়ে যাব। মিথ্যার প্রসঙ্গে হাদিসের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। হাদিসটি মিশকাত শরীফের মধ্যে, মিশকাত শরীফ হাদিস নাম্বার আপনার মিশকাত শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 414 এর মধ্যে হাদিসটি লিপিবদ্ধ রয়েছে। একজন ব্যক্তি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয়াকুনুল মুমিনু জাবানান, কোন মুমিন ব্যক্তি কি ভীতু হতে পারে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম প্রশ্নের উত্তরে বললেন, নাম, হ্যাঁ হতে পারে। দ্বিতীয় নাম্বার আমার নবীকে প্রশ্ন করা হলো, আয়াকুনুল মুমিনু বাখিলান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন মুমিন ব্যক্তি কি কৃপণ হতে পারে? কোন মুমিন ব্যক্তি কি কাঞ্জুস হতে পারে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় প্রশ্নের উত্তরে বললেন, নাম, হ্যাঁ হতে পারে। কোন মুমিন ব্যক্তি কৃপণ হওয়াতে ঈমানে কোনো ব্যাঘাত আসে না, কোন মুমিন ব্যক্তি ভীতু হওয়াতে ঈমানে কোনো ব্যাঘাত আসে না। তৃতীয় নাম্বার আমার নবীর নিকটে আবার প্রশ্ন করা হলো, আমার নবীকে তৃতীয় প্রশ্ন জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয়াকুনুল মুমিনু কাযাবান, কোন মুমিন ব্যক্তি কি মিথ্যুক হতে পারে? হে মুসলমান, হে কুতুবগঞ্জের বাসিন্দারা শুনে যান, আমার নবী সেই উত্তরে কি বলেছিলেন? আয়াকুনুল মুমিনু কাযাবান, কোন মুমিন ব্যক্তি কি মিথ্যুক হতে পারে? আমার নবী, দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেছিলেন, না না, কোন মুমিন ব্যক্তি ভীতু হতে পারে, কোন মুমিন ব্যক্তি ডরপক হতে পারে, কোন মুমিন ব্যক্তি কৃপণ হতে পারে, কিন্তু কোন মুমিন ব্যক্তি মিথ্যুক হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আমি আপনি শুধু নবীর গোলাম আশিক নয়, কত মুসলমান নিজেকে দাবি করছি, মুমিন দাবি করছি। আমার নবী বলছেন, প্রকৃত মুসলমান হতে হলে সেই ব্যক্তিকে মিথ্যা পরিত্যাগ করতে হবে, মিথ্যা থেকে তাকে তওবাতুন নাসুহা করতে হবে, তবে সেই ব্যক্তি প্রকৃত মুসলমান হবে, প্রকৃত মুমিন হবে। প্রকৃত মুমিন কোন দিন ব্যক্তি, কোন ব্যক্তি মিথ্যা কথা বলতে পারে না। কিন্তু আজকে মিথ্যা আমাদের সমাজ আছে না নাই? আছে, কুতুবগঞ্জে কম আছে, তাই না? বেশি আছে? আছে, হ্যাঁ, সব জায়গায় আছে। তখন কুতুবগঞ্জে মা বোনরা বলবে, খালি আমাদের আর কি মিথ্যা কথা বলছি? সব জায়গায় বলছি। আমি আপনাকে শুধু এটাই উপদেশ দিতে চাইছি, আপনার নিকটে আমি এটাই মেসেজ পৌঁছাতে চাইছি, মিথ্যা কথা বলা জায়েজ নেই। কোন মিথ্যাবাদী প্রকৃত মুমিন হতে পারে না, আর কোন প্রকৃত মুমিন ব্যক্তি মিথ্যাবাদী হতে পারে না। জি বেশ। দুটার সাথে সংমিশ্রণ আছে না নেই? আছে। কোন মুমিন ব্যক্তি, প্রকৃত মুমিন ব্যক্তি মিথ্যা কথা বলতে পারে না, আর যেই ব্যক্তি মিথ্যাবাদী হবে সেই ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারে না।
তো এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম মিথ্যা কথা ছাড়তে হবে না ধরতে হবে? ছাড়তে হবে। আরো সেই মিশকাত শরীফে আরো এক হাদিসের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, মিশকাত শরীফের পৃষ্ঠা নাম্বার 413 এর মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি মিথ্যা কথা বলে সেই ব্যক্তির মিথ্যার দুর্গন্ধে আল্লাহর ফেরেশতা আমাদের নিকট হইতে 1 মিল পর্যন্ত দূরে চলে যান। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমাদের নিকটে ফেরেশতা থাকেন না থাকেন না গো? থাকেন। কিন্তু যখন কোনো ব্যক্তি মিথ্যা কথা বলেন তখন সেই ব্যক্তির নিকট থেকে ফেরেশতা চলে যায়। কত দুঃখের সংবাদ হে মুমিন, আপনার নিকটে আমার নিকটে যখন মিথ্যা কথা বলি তখন ফেরেশতা পর্যন্ত থাকে না। আমি একজন আল্লাহর কত নিকৃষ্ট ব্যক্তি হয়ে যাই সেই মিথ্যা বলার কারণে। সুতরাং সকলে মিথ্যা পরিত্যাগ করুন, সকলে তাওবাতুন নাসুহা করুন, যাতে করে এরপর থেকে এই কুতুবগঞ্জের জালসা শুনে আমরা যদি মিথ্যা কথা পরিত্যাগ করতে পারি, কুতুবগঞ্জের জালসা শুনে নিজের জীবনকে যদি মিথ্যা থেকে বাঁচিয়ে নেন, আমি আপনাকে কথা দিচ্ছি আপনি অনেকটা ধন্য হয়ে যাবেন। এবং আজকের কমিটিকে আমি বলছি আপনার জালসা সাকসেস হয়ে যাবে। জালসা সাকসেস তখনই হবে যখন জালসার দ্বারা আমাদের কোন সমাজে খিদমত হবে। নাকি গো? শুধু আমি সুর করে শুনিয়ে দিলাম, মজা সুর শুনলেন, শুনে কি বলছে এই রাতে কোথায় ছিল, বলছে জালসা গিয়েছিলাম। কোথায়? আরে কুতুবগঞ্জ মাদ্রাসা, ওখানে যে জাসনে ঈদ মিলাদুন নবী উপলক্ষে জালসা হয়েছিল, জানেন না? না তো আমি জানি না, জালসা শুনেছেন? হ্যাঁ। বক্তা কেমন ছিল? সবগুলো ধামাকাধার, সবগুলো ধামাকাধার। কি কি শুনেছো গো? অতটা গুরুত্ব দিইনি, কিন্তু ভালো বলছো, শুনতে ভালো লাগছে। জালসা আমাদের সফল হবে? ওই ব্যক্তি যদি গিয়ে বলতো, হ্যাঁ আমি কুতুবগঞ্জ জালসায় আমি তো পৌঁছেছিলাম, জালসায় খুব মূল্যবান আলোচনা হয়েছিল, মিথ্যা কথা বলা চলবে না, কোন প্রকৃত ব্যক্তি মিথ্যাবাদী হতে পারে না। কোন মুমিন ব্যক্তি যদি মিথ্যা কথা বলে সেই মুমিন ব্যক্তির মুখের দুর্গন্ধে আল্লাহর ফেরেশতা পর্যন্ত সেই মুমিন ব্যক্তির নিকটে থাকে না। আমি মিথ্যার প্রসঙ্গে একাধিক আলোচনা শুনেছিলাম, যেখান থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি জীবনে যতদিন বাঁচবো আর মিথ্যা কথা বলবো না। এইরকম যদি সেই ব্যক্তি বলে, তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি আজকের কুতুবগঞ্জ জালসা সাকসেস হয়ে গেছে। আর আলোচনা হোক কিংবা না হোক, না क्या बोल रहे हैं, जब तक चेंजिंग हमारे समाज में ना हो तब तक যতই বড় জালসা করেন না কেন উপকার নেই। যতই বড় বড় বক্তা নিয়ে আসেন না কেন, যতই বড় বড় মুহাদ্দিস মুকাররির নিয়ে আসেন না কেন, মুফতি নিয়ে আসেন না কেন, ফায়দা নেই। পরিবর্তন হতে শিখুন। পরবর্তীতে সমাজ যখন আমরা গঠিত করতে পারবো, তখনই আমরা নিজের হাসরের ময়দানকে সহজ করতে পারবো। নচেত হাসরের ময়দান খুব কঠিন হবে। আমার নবীকে ফলো করে চলুন, আমার নবীকে অনুসরণ করে চলুন। আর আমার নবীকে যখনই আপনি অনুকরণ করতে যাবেন, তখনই আপনাকে নামাজি হতে হবে। আমার নবীকে যখনই আপনি অনুকরণ করতে যাবেন, তখনই আপনাকে রোজা রাখতে হবে। আমার নবীকে যখন আপনি অনুকরণ করতে যাবেন, তখন আপনাকে মিথ্যা কথা পরিত্যাগ করতে হবে। যখন আমার নবীকে আপনি অনুকরণ করতে যাবেন, তখন আপনাকে চুগলখড়ি বাদ দিতে হবে না রাখতে হবে? চুগলখড়ি করতে হবে। হ্যাঁ, দাদু একটু রাগ করেই বলেছেন, হচ্ছে না চুগলখড়ি। আমি আপনার রাগ বুঝতে পারছি, আপনার রাগ আমি বুঝতে পারছি যে এতটা চুগলখড়ি হচ্ছে যে আজ সমাজে আমাদের জন্য জীবিকা হারাম হয়ে যাচ্ছে, জীবনযাপন হারাম হয়ে যাচ্ছে। সবাই চুগলখড়ি, একে অপরের উপর চুগলখড়ি লাগিয়ে বাপ বেটার সাথে দূরে করে দিয়েছে, বাপ বেটিকে দূরে করে দিয়েছে। আজকেরই একটা আমি ঘটনা বলছি, নাম বলছি না। আজকেই দুপুরে একজন মায়ের সম্পর্কে একটি গজল শোনানোর পরে সে কাঁদতে এসে বলছে যে মুনি সাহেব একটা ঘটনা আমি বলার চেষ্টা করছি, একটা কথা বলার কিন্তু বলতে পারছি না। যে আমার মেয়ে কিছু কারণবশত একটু হয়েছিল আমার সাথে মিস আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, আমার সাথে 1.5 বছর থেকে কোনো কথা নেই, কোনো গল্প নেই, কোনো দেখা সাক্ষাৎ নেই। আমার বাড়ির পাশ থেকে এসে দেখা করে চলে যাচ্ছে, কিন্তু আমার বাড়িতে 1.5 বছর থেকে পা দেয়নি। কি করা যাবে? কোনো তাবিজ আছে কি? আজকে সত্য ঘটনা আপনাকে বলছি, সত্যি কথা। দুপুরে ফাতিহা করতে গিয়ে ঘটনাটা ঘটেছে।
1.5 বছর থেকে সেই মা কান্না করছে যে আমার বেটি আমার সাথে একটু কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল, যার কারণে 1.5 বছর থেকে কোনো কথাবার্তা, কোনো আসা যাওয়া, কোনো কিছু নেই। তো এখানে কি আছে জানেন? আসুন, এই মা বেটিকে কে ছুটিয়েছে? চুগলখড়ি। কে ছুটিয়েছে? চুগলখড়ি। কেউ মায়ের প্রসঙ্গে ওর মেয়েকে কিছু ভুল ধারণা শুনিয়েছে, যতটা আমি বুঝতে পারলাম। সেই ভুল ধারণার কারণে তার মেয়ে মনে করছে আমার মা আমাকে ভালোবাসা হতে ছেড়ে দিয়েছে, আমাকে ভুলে গিয়েছে, বৌমাকে খুব ভালোবাসছে, উমুক ধুমুক এটা ওটা, যা আর মাকেই রাখবো না, এইরকম ভাবনা। তো এটা চুগলখড়িতে এই কাজটা হয়েছে। তার মাকে পর্যন্ত খারাপ করে দিয়েছে একটা মেয়ের কাছে, যে মেয়ের নিকটে একজন মা কতটা মায়া মমতার হয় সেই মেয়েও জানে আর মাও জানে। কিন্তু আজ মা বেটি পর্যন্ত ছুটে আছে এই চুগলখড়ির কারণে। খবরদার মুসলমান, শুনে যান, চুগলখড়ি করা চলবে না। আপনার বুখারী ও মুসলিম শরীফের হাদিসের মধ্যে রয়েছে যে যেই ব্যক্তি কারো চুগলখড়ি করবে, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, যেই ব্যক্তি চুগলখড়ি করবে সেই ব্যক্তি আপনার জান্নাতে প্রবেশ করতে পারবে না। যদি আমি আপনি কারো চুগলখড়ি করি, যদি আমি আপনি কারোর সাথে কারোর সম্পর্ক নষ্ট করার জন্য একে অপরের কানে ফুসি করে দিয়ে আমরা যদি সমাজে ফিতনা লাগাই, সেই ব্যক্তির প্রসঙ্গে বুখারী ও মুসলিমের হাদিস, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। ঠিক। তা চুগলখড়ি করতে হবে বেশি করে। মুসলমান চুগলখড়ি করিয়েন না। আরেকটা জিনিস আছে আমাদের সমাজে খুব পাওয়া যায়, বিশেষ করে যদি আমি বলতে যাই তো মা বোনদের মধ্যে বেশি। মা বোনরা হয়তো দুঃখ করবে না, দুঃখ করার জন্য আমি কাউকে বলছি না, আঘাত দেওয়ার জন্য বলছি না। এই গীবত, গীবত বুঝেন তো? পরনিন্দা বাংলায় যেটাকে বলা হয়, সমালোচনা। যেই ব্যক্তি কোন ব্যক্তির অনুপস্থিতিতে, যেখানে উপস্থিত নেই সেই জায়গায় কারো আলোচনা করা, বদনাম করা, এই গীবত করা চলবে না। চলবে না, গীবত করা চলবে না। সেই ব্যক্তি করে থাকুক কিংবা না থাকুক, ভালোভাবে খবর পাক কিংবা না পাক, সব ভাইরাল হয়ে যাবে। 1 মিনিটের মধ্যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার থেকেও মনে বেশি গীবতটা মানুষের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। সত্য কথা যতই বলুন না কেন, ভাইরাল হয় না, কোনো প্রকাশই পাই না। কিন্তু একটু আপনার উল্টা পাল্টা হোক, ওই জিনিসটা, বদনামগুলো, পরনিন্দাগুলো বেশি ভাইরাল হচ্ছে। হাদিসের মধ্যে বলা হয় যেই ব্যক্তি কোন ব্যক্তির পরনিন্দা করবে, আপনার গীবত করবে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত maaf করবেন না যতক্ষণ পর্যন্ত যেই ব্যক্তি আপনার গীবত করেছে সেই ব্যক্তি maaf না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা maaf করবেন না। তাহলে এগুলো আমাদের ত্যাগ করতে হবে, করতে হবে না? হবে না গো? গীবত ত্যাগ করুন, মিথ্যা ত্যাগ করুন, চুগলখড়ি ত্যাগ করুন। তার সাথে সাথে আমি যে কিছুক্ষণ আগে আলোচনা ঘটনা একটা শোনালাম, সেই ঘটনা থেকে আমি আপনাকে একটা এটাই মেসেজ দিতে চাইছি, প্রত্যেক ব্যক্তি নিজের মাকে ভালোবাসবেন। কাকে ভালোবাসবেন? নিজের মাকে ভালোবাসবেন। মায়ের সম্মান কতটা দেওয়া হয়েছে আল্লাহ তাআলা নিজের ইবাদতের পরে পরে মায়ের স্থান কোরআন মাজিদে রেখে দিয়ে বলছেন, অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মাতা পিতার সাথে ভালো ব্যবহারে সহিত তোমরা উপস্থিত হও। আরো এক হাদিস, যে হাদিস লিপিবদ্ধ রয়েছে বুখারী শরীফের মধ্যে, হাদিস নাম্বার যদি চান নোট করে নিন, বুখারী শরীফ 2য় খণ্ড হাদিস নাম্বার 5971 এর মধ্যে হাদিস লিপিবদ্ধ রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে একজন ব্যক্তি উপস্থিত হলেন, উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার বুকে কোন ব্যক্তি এমন রয়েছেন যিনি আমার কাছে সবথেকে অতি উত্তমের হকদার রয়েছে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রথম নাম্বার প্রশ্নের উত্তরে উম্মুকা, তোমার মা। দ্বিতীয়বার সেই ব্যক্তি আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুম্মা মান, তারপরে কোন ব্যক্তি রয়েছে যে আমার নিকটে সবথেকে দুনিয়ার বুকে বেশি ভালো ব্যবহারের অধিকারী, যেই ব্যক্তি আমার কাছে হক রয়েছে ভালো ব্যবহার পাওয়ার? আমার নবী, দয়ার নবী, দ্বিতীয় নাম্বার প্রশ্নের উত্তরে আবার বললেন উম্মুকা, তোমার মা। তৃতীয়বার সেই ব্যক্তি আবার প্রশ্ন করলেন,
করলেন, মনোভাব নিয়েছিলেন যে হয়তো কোনো ব্যক্তি অন্য কেউ হবে। আবার যখন প্রশ্ন করলেন আমার নবী, দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, তৃতীয়বার একই কোশ্চেন, একই উত্তর দিচ্ছেন, একই অ্যানসার দিচ্ছেন আমার নবী বলছেন উম্মুকা, তোমার মা। চতুর্থবার যখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন দুনিয়ার বুকে কোন ব্যক্তি এমন রয়েছে যেই ব্যক্তি আমার নিকটে, আমার কাছে সবথেকে অতি উত্তম ব্যবহারের হকদার রয়েছে, অধিকারী রয়েছে। আমার নবী চতুর্থবার উত্তরের প্রশ্নের উত্তরে বলছেন আবুকা, তোমার পিতা। তিনবার একই প্রশ্ন দিলেন যে তোমার কাছে সবথেকে ভালো ব্যবহারের অধিকারী রয়েছে তোমার মা, তোমার মা, তোমার মা। চতুর্থবার বললেন পিতা, তোমার পিতা। মায়ের সম্মান দিয়েছে কে? আমি, আমার রাসূল দিয়েছেন, আমার আল্লাহ দিয়ে গিয়েছেন। কিন্তু আজ সেই মাকে আমরা ভালোবাসা দিচ্ছি গো, দিচ্ছি। তাহলে আমরা নেককার হলাম না গুনাহগার হলাম? নেককার হলাম না গুনাহগার? গুনাহগার হলাম। যদি কোনো ছেলেকে কেউ আলাদা করে মা থেকে, এটাও চলবে? চলবে না। কোনো বউ যদি করে চলবে? বউকে ভালোবাসতে, আমি বলি না যে বউর সাথে দুশমনি করুন, বউকে ভালোবাসতে হবে। বউয়ের সম্মান অনেক একজন স্বামীর নিকটে, কিন্তু তার সাথে সাথে এমন নয় মাকে বিচ্ছিন্ন করে দিয়ে, মাকে আপনার ওই এতিমখানা যেগুলো থাকে ওই জায়গায় আমি পৌঁছে দিয়ে এমনটা করা চলবে না। মাকে কষ্ট দেওয়া চলবে না। যদি কোনো ব্যক্তি মাকে কষ্ট দেয় সেই ব্যক্তির হাসর ভালো হবে গো না। যদি হাসর ভালো করতে হয় মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে। মায়ের প্রসঙ্গে যখন বললেন, এই একই সাথে সাথে আমার কয়েকটি গজলের ছন্দ মনে আসলো, শুনবেন আপনারা? মায়ের প্রসঙ্গে কবি কি বলছেন শুনুন। মা আমার মা তোমায় ডাকি গো মা, মা আমার মা ডাকি গো মা। কবি নিজের মাকে স্মরণ করে এই ছন্দগুলো লিখছেন। কবি বলছেন, মা আমার মা তোমায় ডাকি গো মা, মা আমার মা ডাকি গো মা। তুমি দরদিনী, তুমি স্নেহময়ী। মায়ের মতন দরদিনী কেউ আছে? স্নেহময়ী। কবি বলছে, তুমি দরদিনী, তুমি স্নেহময়ী, তুমি মায়াবিনী, তুমি মায়াবিনী। সুবহানাল্লাহ। মায়ের কোন শেষ নেই। তুমি মায়াবিনী, তুমি মায়াবিনী, তোমার স্নেহ ও মায়া নেই উপমা। মা তোমার স্নেহ ও মায়া নেই তুলনা। মা আমার মা ডাকি গো মা। সকলে বলুন, মা হারাত অনেকেই আছেন, নিজের মাকে স্মরণ করে আপনিও তো গাইতে পারেন। মা আমার মা ডাকি গো মা। 10 মাস 10 দিন মা গর্ভেতে রাখে না? জি। কবি বলছে 10 মাস 10 দিন মা গর্ভেতে রাখে, অতি কষ্টে লালন পালন তিনি করে। 10 মাস 10 দিন মা গর্ভেতে রাখে,
অতি কষ্টে তিনি লালন পালন করেন। ও গো মুমিন তুমি মাকে কষ্ট দিও না, মা আমার মা ডাকি গো মা, মা আমার মা ডাকি গো মা। কবি কত সুন্দর ছন্দগুলো বললেন। 10 মাস 10 দিন আমাদের ডাকেন। আবার শুধু এটাই কষ্ট নয়, ভূমিষ্ঠ করা যে কষ্ট আছে শুধু সেটাও নয়, তারপরে যে এই 2-3 বছর হাঁটতে না পেরে, কথা বলতে না পেরে মা তাকে অনুভব করে তার প্রয়োজন অনুযায়ী সহযোগিতা করা, শুধু এটাও নয়, তাকে আবার সুশিক্ষায় বড় করা, শুধু এটাও নয়, এক কথায় আপনাকে সুশিক্ষা করে, সুশিক্ষা দিয়ে আপনি যখন একটু পাখা ডানা পেয়ে গেলেন, তখন মাকে ভুলে গিয়ে লাথি মেরে আপনি পাঠ করে দিচ্ছেন, মাকে কটাক্ষ কথা বলছেন। হে যুবকেরা শুনে যান, হে আমার মা বোনেরা শুনে যান, আপনারও মা রয়েছে। যেমন যদি আপনি নিজের মায়ের মাকে, নিজের বাবা মাকে নিজের বাড়িতে ফেলে এসেছেন, এটাও কাউরির মা, এটাও কাউরির বাবা, আপনাকে এটাও কি নিজের বাবার মায়ের মতন মানতে হবে। যদি আপনার ভাই আপনার নিজের মাকে না খাওয়ায়, আপনাকে যেমন কষ্ট হবে তেমনই মনে করতে হবে আমার স্বামী একজন মায়ের সন্তান রয়েছে, একজন বাবার পিতা আপনার সন্তান রয়েছে, তাকেও দেখতে হবে। আপনিও সহযোগিতা করুন। যদি আপনি বিচ্ছিন্ন করার চেষ্টা করেন, আপনি গুনাহগার হবেন। কেন? মায়ের সাথে খারাপ ব্যবহার করতে গেলে গুনাহ হয়, আর আপনি যদি সেই গুনাহতে অংশগ্রহণ করেন, আপনিও গুনাহগার হবেন। হবেন না? হবেন না? তাহলে মায়ের সাথে ভালোভাবে ব্যবহার করতে হবে, হবে না? যাক, এই যেগুলো আলোচনা করলাম, সর্বপ্রথমে আমাকে মিথ্যা পরিত্যাগ করতে হবে, সমষ্টি বলছি আলোচনা। তারপরে আমি তওবা করাবো, তওবা না করলে আমি জুলুসের আলোচনা করব না। তওবা করবেন না গো? এগুলো ভুল জিনিস না? ঠিক না ভুল বললাম? এগুলো ভুল জিনিস। এই ভুল জিনিসটা রাখবো জীবনে না ছেড়ে দেব, ছেড়ে দেব। তো আমি আপনাকে ওটাই জানাচ্ছি যে কি কি কিসের জন্য আপনি তওবা করছেন, মনে রাখেন। মিথ্যা আর বলা চলবে না, চুগলখড়ি আর করা চলবে না, গীবত করা আর চলবে না, মায়ের সাথে খারাপ ব্যবহার করা চলবে না। আমরা এরপর থেকে আর নামাজ 5 ওয়াক্তের ছাড়বো না। এটা তো একটু কম আওয়াজ আসলো গো। হ্যাঁ, তো আপনার এই দিক থেকে আসলে পিছন থেকে একটু কয়েকজন একটু কিছু বলেনি কেন? নামাজ ছাড়বেন? ও যুবক ভাই, আপনি ছাড়বেন গো? ওই সাদা শার্টের পরে ভাই যে আমার আছে, ছাড়বেন? ইনশাআল্লাহ নামাজ ধরবেন না? আল্লাহ তাআলা সকলকে কবুল করুক। যাক, একবার এর জন্য একবার ভালো করে দিল থেকে তওবা করুন, যা এ আল্লাহ, যা এর আগে করেছি আর করব না। কিন্তু একটা জিনিস, মা বোনরা কিন্তু খুশি, যাক বাপ ভাইরাকে ধরছে, আমরা বাদ, এরকম মনে করছেন নাকি? সবাই কি বলছি গো, একটু খাস করলাম, না হলে নামটা না নিয়েছি। সকলকে আমি বলছি, আপনাকেও ছাড়তে হবে। মা হন, বোন হন, যাই হোক না কেন, আপনিও আল্লাহর বান্দা, আপনিও আল্লাহর বান্দি, আপনিও আমার নবীর উম্মতি। আপনার জন্য শরীয়ত একটাই, এমন না যে পুরুষদের জন্য আলাদা মিথ্যা বলা চলবে না আর নারীদের জন্য চলবে, এরকম সিস্টেম আছে? নেই, সকলের জন্য একই সিস্টেম। তাই আমি বলছি, সকলেই দিল থেকে একবার তওবা করুন, হে আল্লাহ, আর এরপর থেকে আরেকগুলো তো আমরা গুনাহের কাজ করব না। পড়ুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিউ ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।